পৃথিবীতে যত সম্পর্ক আছে প্রত্যেকটা সম্পর্ককে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয়, সঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা সম্পর্কই কিন্তু মধুর হয়ে উঠবে। হোক না সেটা চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, যেরকমই হোক না কেন, যদি সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু সম্পর্কটা অনেক 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 মধুর হয়ে ওঠে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমাদের ননদের বাড়িতে। আর আমি একা আসিনি, আমার পরিবারের আরও অনেকে এসেছে। আমার কিন্তু নিজের ননদ নাই, আমি এসেছি আপনাদের ভাইয়ার চাচাতো বোনের বাড়িতে। আমি কখনোই তাকে চাচাতো ননদ ভাবি না, নিজের ননদই মনে করি। আর সেও আমাকে কখনো চাচাতো ভাবি মনে করে না, নিজের ভাবির মতোই ভালোবাসে। যাই হোক, আমরা আসাতে সে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে। আসলে ভাই ভাবি আসলে কিন্তু অনেক ভালো লাগে, কারণ আমিও এটা বুঝি, যখন আমার ভাই ভাবি আমার বাড়িতে আসে তখন আমারও অনেক ভালো লাগে। আসলে সম্পর্কগুলো কিন্তু অনেক মধুর, তাই না? প্রায় 1 বছর পর আমি আজ আমার ননদের বাড়িতে এসেছি। এর আগে এসেছি অনেক, কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে আসা হয়নি। আর আমার মেয়েকে নিয়ে এই প্রথম আমি আজ তার ফুপুর বাড়িতে আসলাম। আর আমার মেয়েকে দেখে তো সবাই অনেক খুশি। আর এইদিকে চলে এসেছে এই রহমতের বৃষ্টি। কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তা বলার মতো না। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, সব কিছু একদম সাদা ধোঁয়াশা হয়ে গেছে। আর আমার ননদের বাড়িটা মাটির বাড়ি, আর তার বাড়িতে দেখুন সুন্দরভাবে টিনের চালা দিয়ে পানি পড়তেছে, আর সেই পানিগুলো ধরে রাখছে রান্না করার জন্য। এই পানি কিন্তু রান্না করতে অনেক ভালো হয়। আর আঙিনার মধ্যে কি সুন্দর সুইমিং পুল হয়ে গেছে। আসলে যদি আমার বাড়ি হতো, আমি কিন্তু আঙিনার মধ্যে নেমে গোসল করতাম। সেটা তো আর সম্ভব না, তাই আমরা সবাই মিলে বসে থেকে দেখছিলাম আর ভাবছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে খাওয়ার সময় হয়ে গেছে, আর সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর আমার ননদের যেহেতু ছোট বাচ্চা আছে, সে তো আর বেশি কিছু করতে পারবে না, তারপরও সে আমাদের জন্য অনেক কিছু করেছে। ভাত রান্না করছে, ডাল রান্না করছে, গরুর মাংস রান্না করছে। তো এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু। তো আর তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমাদের এটা ডিউটি যে সঙ্গে করে যেখানে যায় না কেন পানি বেঁধে নিয়ে যেতে হয়। আসলে এই পানি নিয়ে যাওয়াটা কিন্তু একটা বিরক্তের ব্যাপার, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, কারণ এই পানি বেঁধে নিয়ে যাওয়ার ওসিলায় যদি আমার মেয়েটা একটু সুস্থ থাকে তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। তো খাওয়া দাওয়া শেষ করে গল্প টল্প করে এখন চলে যাওয়ার পালা। তো আমার মতো কে কে এইভাবে কোথাও গেলে পানি বেঁধে নিয়ে যান?